কি ফিনিক্স? সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। ঘরকন্যার টুকিটাকি চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। তো অনেক ভোর থেকে এই ভিডিওটা শুরু করেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে সব জল দিয়ে দিলাম, আর আমাদের বাড়িতে যে পাড়ার টমিটা আসে তাকে খেতে দিয়ে দিলাম। এদিকে বাসি কাজকর্ম যা ছিল, ঘর দোর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে অনেক আগেই। এগুলো করে রান্নাঘরে এসে চা করে নিলাম। আপনারা তো দেখতেই পেয়েছেন, চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এবারে যে রান্না করে নিচ্ছি, কারণ আমার হাজবেন্ড তো একটা কাজের সঙ্গে যুক্ত আছে, সবাই জানেন। আমাকে খুব সকাল সকাল রান্না করে দিতে হয়। আর আমার ছেলেরও অনেক ভোরে কলেজে যেতে হয়, যেহেতু আজ যায়নি এই জন্য বাড়িতেই আছে। তবুও আমাকে অনেক ভোরে সকাল 5টা সাড়ে 5টার মধ্যে উঠে পড়তে হয়। আর আজকে ছেলে কলেজ যায়নি জন্য একটু লেট হয়েছে উঠতে, কিন্তু তবুও অনেক সকালেই উঠেছি। আর হাজব্যান্ড কাজে যাবে, তো স্নান করতে গেছে। আর এদিকে আমি এই যে রান্নাগুলো চটপট করে কেটে নিয়ে এই যে এখন রান্না করছি। তো আজ কী রান্না করছি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে পনিরগুলোকে লবণ গরম জলে একটু ভিজিয়ে রেখেছি, যাতে পনিরটা একটু সফট হয়ে যায় এবং এই সামান্য একটু লবণ ঢুকে যায় পনিরের মধ্যে, তাহলে খুব ভালো হয় খেতে। আর পনিরের জন্য এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, পনিরের মাখা মাখা করে একটা আইটেম বানাবো। আর এখানে যে পালং শাক কেটে নিয়েছি, এটা দিয়ে একটা নিরামিষ সবজি করছি। এই দেখুন, রান্না করতে করতেই আপনাদের সঙ্গে কথা বলছি। তো সব কিছু মিশিয়ে একটা নিরামিষ সবজি করছি। ফুলকপি, বেগুন, স্কোয়াশ, পটল দিয়েছি, মূলো দিয়েছি, আলু দিয়েছি, সব কিছু মিলিয়ে একটা নিরামিষ সবজি হচ্ছে। আর এর মধ্যে আছে গরম গরম ডাল, এটা মুসুর ডাল পেঁয়াজ সম্বাদ দেওয়া। আর এর সঙ্গে হবে একটা ভাজা। আর এখানে দেখুন কিছুটা গতকালের খিচুড়ি রয়েছে, তো এই খিচুড়িটাও খেতে হবে। সকাল সকাল গতকাল রাতে বানিয়েছিলাম খিচুড়িটা, তো অনেকটাই রয়ে গেছে। আর এখানে রয়েছে শাক, এটা পালং শাক। বন্ধুরা, আমার দুটো ঘর রং হচ্ছে বলে এই সামনের ঘরটাতে দেখুন সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি। যে রান্না করা জিনিসগুলো, আজ রান্নাঘরটা রং হবে, তাই রান্নাঘরের যত যাবতীয় জিনিসপত্র সব নিয়ে এসেছি সামনের ঘরটা। আর এই ঘরটা দেখুন রং হয়ে গেছে, পুরো কমপ্লিট, গোছানোও কমপ্লিট হয়ে গেছে, এই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই যে রান্নাঘরের অবস্থা দেখুন, সমস্ত জিনিস সরিয়ে দিয়েছি, আর রঙের দাদা রং করছে। এবারে আমি এই ঘরের ফার্নিচারগুলো একটু সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। ঘরের যত যাবতীয় জিনিসপত্র ছিল সবগুলো জায়গা মতন রেখেছি, কিন্তু ভালো করে মুছতে পারিনি গতকাল রাতে। এই জন্য আজকে যে সার্ফের জল গুলিয়ে নিয়ে সমস্ত জিনিসপত্রগুলোকে ভালো করে মুছে নিচ্ছি।
বন্ধুরা, এই যে রান্নাঘরের বাসন রাখার একটা, এটাকেও গরম জল আর সার্ফ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, কারণ সমস্ত জিনিসপত্র যখন চকচকা করে নিয়েছি এটা কেন বাদ যাবে। এই যে ভালো করে একদম চকচকা করে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। কালার করছে জন্য এটাকে খুলে নিয়েছে দাদা, এই জন্য আমি এটাকে মেজে নিচ্ছি। বন্ধুরা, স্নান করে এখন চলে গেলাম পুজো দিতে, এই জন্য যে পুজোর জন্য ফুল তুলতে এসেছি। তো আমাদের এই গাছটা ভোরে ফুল ফুটে থাকে, প্রতিদিন এই গাছটায় এত সুন্দর ফুল ফোটে, মনে হয় গোটা গাছ ভরে আছে। আর এই ফুল একদম এক ঝুড়ি করে হয়ে যায় প্রতিদিন। তো আজকে আমি এই পুষ্পপত্রটা নিয়ে এসেছি, তো অনেক ফুল হয়েছে আজকে। ফুলগুলো তুলে নিয়ে তারপরে পুজোর বাকি কাজগুলো সব করে নেব। বন্ধুরা, এখন সন্ধে দিয়ে এলাম সবে মাত্র। আর এই যে এতক্ষণে ঘরের রংটা কমপ্লিট হলো, আর পুরো ঘরটা ছড়ানো ছেটানো। এই রান্নাঘরের অধিকাংশ জিনিসই আমার মানে পাশের ঘরগুলোতে রাখা হয়েছে, মানে শোবার ঘরগুলোতে রাখা হয়েছে। এখন ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জিনিসপত্র আস্তে আস্তে আবার গুছিয়ে ফেলবো। তো দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি একটু ঘরটা রং করার পরে কেমন লাগছে। এই দেখুন, এই পাশটা তো টাইলস দেওয়া, আর এই যে এগুলো সব রং করা হয়েছে। গোটা ঘরটা এইভাবে এই কালারটা দেওয়া হয়েছে। এই সবে মাত্র কালার করে গেল। আর এই যে দেখুন সব জিনিসপত্র ছড়ানো ছেটানো সমস্ত, এই যে এগুলো সব আমাকে এখন মুছে টুছে পরিষ্কার করে জায়গা মতো আবার গুছিয়ে নিতে হবে। তো এই যে মোছামুছি শুরু করে দিয়েছি সব কিছুই। আর এই যে এই ঘরে দেখুন সমস্ত মানে অগোছালো হয়ে আছে, যেহেতু ঘরগুলো রং হয়েছে। আর এখানে সমস্ত রান্নাঘরের জিনিসপত্র সব রাখা হয়েছে। এখানে এই যে রান্নার জিনিস টিনিস এগুলো সব গোছাতে হবে। আর এই ঘরটা আপনাদের সঙ্গে রুম ট্যুরে শেয়ার করেছিলাম। তো তারপরে এই যে কালার করা হলো, গতকাল কালার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এই কালারটা করা হয়েছে, দেখুন ঘরটা। আজ সারাদিন চলে গেছে এগুলো গোছাতে গোছাতে। তো ডেকোরেশনটা একটু চেঞ্জ হয়েছে ঘরের, এভাবে এই যে এখানে আমার ছেলে আর্ট করেছে, এগুলো এভাবে সাজিয়েছি ঘরটাকে। এই যে এখানে আর্ট করা হয়েছে ওয়ালে, আমার ছেলে করেছে আর্ট। সমস্ত ঘরের ডেকোরেশন চেঞ্জ হয়েছে, এভাবে সাজানো হয়েছে ঘরটাকে। আলমারিটা এই পাশে রাখা হয়েছে। পুরো ঘরটাই চেঞ্জ হয়েছে, শুধু খাটটা একই জায়গায় আছে। তো এই 3 দিন 4 দিন থেকে এগুলোই চলছে।
ঘর রং করলে কতটা জিনিসপত্র সরাতে হয়, সেগুলো আবার গোছাতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো সারা দিন চলে গেল, এখন প্রায় সন্ধে 7টা, সন্ধে কটা বাজে এখন, 5:30 কি 6টা, হ্যাঁ সন্ধে 5:30 বেজে গেছে, এখনও আমার কাজ কিছুই কমপ্লিট হয়নি, সবেমাত্র সন্ধে দিয়ে এলাম। এবারে রান্নাঘরটা পুরো মুছে টুছে পরিষ্কার করে সব জায়গা মতো জিনিসগুলো গোছাতে হবে। আর এই ঘরটা তো মোটামুটি গতকাল গুছিয়ে ফেলেছি যতটা পেরেছি। তো একটা ঘর একটু রং টং করতে গেলে তারপরে সমস্ত জিনিসপত্র উলটপালট হয়ে যায় সমস্ত, আর ধুলো টুলো হয়, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গা মতো গুছিয়ে রাখতে গেলে প্রচুর পরিশ্রম। আপনারা তো সবাই জানেন ঘর মানে এলোমেলো হলে কীরকম হয়। এই জন্য আজ সারাদিন এগুলো সব মুছে টুছে একদম পরিষ্কার করে নিলাম, সার্ফ দিয়ে দিয়ে সব পরিষ্কার করে মুছেছি। তো বন্ধুরা এখনও অনেক কাজ আমার পড়ে আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে অগোছালো হয়ে আছে। তো জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঘরগুলো যে কেমন হয়েছে রং করার পরে। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।